আমার আজকে ৮০তম স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবস সম্পর্কে আপনারা অনেক মূল্যবান কথা শুনলেন। আমি সংক্ষিপ্ত দু চারটি কথা বলবো ইনশাআল্লাহ। আজকে আমরা সমবেত হয়েছি এই জন্যই যে এই ভারতবর্ষ 1947 সালে এই দেশটা স্বাধীন হয়েছে। প্রায় ২০০০ বছর ২০০ বছর রাজত্ব করেছিল ইংরেজ সরকার। এই ইংরেজ সরকার ব্যবসার নামে এসে ভারতবর্ষে আস্তে আস্তে বিভিন্ন সম্প্রদায়ের উপর, বিভিন্ন ধর্মের উপর তিনারা আঘাত এনেছিলেন। এমনকি বিশেষ করে মুসলিম সমাজের মসজিদ, মাদ্রাসা, নামাজ, কোরবানি ইত্যাদি ব্যাপারে তিনারা আইন করে নির্যাতন করেছিলেন এবং জবরদস্তি জুলুম করেছিলেন। সেই সময় বিশেষ করে 1803 খ্রিস্টাব্দে মরহুম হযরত আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি ফতোয়া দিলেন যে নামাজ, রোজা, হজ, যাকাত এবং ফরজ ইংরেজের বিরুদ্ধে লড়াই করা তেমনি ফরজ। এই স্বাধীনতার ডাক, এই জেহাদের ডাক দিতে গিয়ে তিনি ভারতবর্ষের বুকে শহীদ হয়েছিলেন। সর্বপ্রথম তিনি হলেন টিপু সুলতান। শহীদ হয়েছিলেন নিসার আলী, তার নাম টিপু মিয়া, আমার 1835 খ্রিস্টাব্দে। এবং শহীদ হয়েছিলেন 1908 সালে ক্ষুদিরাম বসু। এইভাবে লড়াই করতে গিয়ে 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহী সিপাহী বিদ্রোহী বিশাল বড় আন্দোলন ভারতবর্ষে হতে হলেন। সেই আন্দোলনে 51 থেকে 52,000 আলেম ব্রিটিশ সরকার ধরে ধরে বন্দুকের গুলিতে, ফাঁসিতে, গাছে লটকিয়ে দিয়ে তাদেরকে শহীদ করা হয়েছিল। 2 লক্ষ মুসলমানের রক্ত 1857 সালে তারা এই ভারতবর্ষের মাটিতে শহীদ হয়েছিল। এই ভারতবর্ষের মাটিতে আমাদের উলামায়ে কেরাম, আলেম ওলামাদের রক্ত রয়েছে। 2 লক্ষ মুসলমানের রক্ত রয়েছে। অনেক হিন্দু ভাইরাও প্রাণ দিয়েছে। ভগৎ সিং প্রাণ দিয়েছে, ক্ষুদিরাম বসু প্রাণ দিয়েছে, নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি আন্দোলন করেছে, মহাত্মা গান্ধী আন্দোলন করেছে, অনেকে আন্দোলন করেছে। হিন্দু মুসলিম একসঙ্গে আমরা এই আন্দোলন করার ফলে 1947 সালে এই দেশটা ভাগ হয়েছে, স্বাধীন দেশ। আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি। সকলের অধিকার সমান এই দেশে। আমাদের ভারতবর্ষ কোন ধর্মীয় রাষ্ট্র নয়। এটা না মুসলিম রাষ্ট্র, না হিন্দু রাষ্ট্র, না খ্রিস্টান রাষ্ট্র, না আদিবাসী রাষ্ট্র, না বৌদ্ধ রাষ্ট্র। এটা সেকুলার রাষ্ট্র। সকলের ধর্ম কর্ম সমান অধিকার আছে। সেই দিকে লক্ষ্য রাখে আমি আমার মাদ্রাসার সদস্য ভাইদেরকে বলবো, ছাত্রদেরকে বলবো, অন্যান্য ভাইদেরকে বলবো, আমাদের পূর্বসূরীরা যেভাবে ত্যাগ-তিতিক্ষার মাধ্যমে এই দেশ স্বাধীন করেছে, আমরা সেই পথেই থাকবো ইনশাআল্লাহ। এবং আগামী দিনে যত রকমের বাধা বিপত্তি আসুক, ইংরেজের পথ ধরে যদি লড়াই করার জন্য এগিয়ে আসে, ইনশাআল্লাহ আমরা তাহা প্রতিহত করব। সবাইকে নিয়ে আমরা আন্দোলন করব। প্রয়োজনে আমরা মাঠে ময়দানেও নেমে যাব। আমি আবেদন করি তাদের স্মরণের কথা। মহাত্মা গান্ধী এই পৃথিবী থেকে চলে গেছেন, তাদের ত্যাগ এবং কুরবানি আমরা তাদের কাছে ঋণী। মাওলানা আশফাকুল্লাহ তিনিও চলে গেছেন, তিনার কাছেও আমরা ঋণী। মাওলানা হোসেন আহমদ মাদানী তিনারাও চলে গেছেন। মামুন আজাদ দেওবন্দি তিনিও চলে গেছেন। মাওলানা আবুল কালাম আজাদ তিনিও চলে গেছেন। আমরা সেই সমস্ত ইতিহাসগুলো জানি না। আমাদের চেপে রাখা ইতিহাস
জমিয়তের ইতিহাস, অনেক ইতিহাস আছে, আমরা পড়লে বুঝতে পারবো। কিন্তু বড় আফসোস, আমাদের ইতিহাস বর্তমানে কিছু লেখা নাই। মনে রাখবে, দিল্লির ইন্ডিয়া গেটে আপনার ৯২ থেকে ৯৫ হাজার শহীদদের নাম আছে। তার মধ্যে ৬২,০০০ যারা শহীদ হয়েছেন, ৬২,০০০ আমাদের মুসলিমদের নাম আছে। এই দেশ আমাদের, এই মাটি আমাদের। আমরা এখানেই জন্ম নিয়েছি, আমরা এখানেই মরতে হবে, আমরা এখানেই থাকবো। এই দেশ ছাড়া আমরা কোথাও যাবো না। এই দেশ আমাদের দেশ। এই দেশকে ভালোবাসতে হবে, সব ধর্মের মানুষকে ভালোবাসতে হবে। ধর্ম মানুষকে ভালো শেখায়, খারাপ শেখায় না। সেই দিকে লক্ষ্য রাখে রায়পুরহাট মাদ্রাসা ৮০তম আপনার স্বাধীনতা দিবসে সকলের কাছে আবেদন, আমরা এই স্বাধীন দেশে এই স্বাধীনতার দিকে লক্ষ্য রাখে শান্তির বার্তা দিয়ে আমরা ইনশাআল্লাহ চলবো। অল্প সময়ে সংক্ষিপ্ত কিছু কথা রাখা হলো। আল্লাহ সবাইকে সহিত করুন এবং আমল করুন।